উদয়পুর পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল অভিভাবক শিক্ষক সভা। পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় অভিভাবক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে নানা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, পিত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখারানী দাস এবং উপপ্রধান নেপাল দাস সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষাগত সাফল্য, ছাত্রছাত্রীদের অগ্রগতি, অভিভাবকদের পরামর্শ এবং বিদ্যালয় পরিচালনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য বক্তব্যে বলেন, বিদ্যালয় এবং অভিভাবকদের মধ্যে যোগাযোগ যত মজবুত হবে, শিক্ষার্থীদের শিক্ষা জীবন তত উন্নত হবে। সভায় অতিথিরা শিক্ষকদের নিষ্ঠা এবং বিদ্যালয়ের অগ্রগতির প্রশংসা করেন এবং অভিভাবকদেরও শিশুদের মানসিক এবং শিক্ষাগত বিকাশে আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান। আরও বলেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষক স্বল্পতা এবং ক্লাসরুমের অভাব। এই সমস্যাগুলি নিয়ে অতিথিদের সামনে তুলে ধরেন। পাশাপাশি অভিভাবকরা বক্তব্যে বলেন, আমাদের সন্তানরা বিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না, কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক সময় পড়াশোনায় বিঘ্ন ঘটে। সরকার এবং বিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলিতে দ্রুত ব্যবস্থা নেন, তাহলে বিদ্যালয়টি ভালোভাবে স্থান দখল করতে পারবে, জেলার অন্যতম মডেল স্কুল হিসেবে গড়ে উঠবে। তাই অভিভাবকরা অতিথিদের সামনে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা, বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান পর্বের মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন হয়। আপনারা দেখছেন অধিকার বার্তা। আজকে আমরা পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক দিবস উদযাপন করতে যাচ্ছি। এই দিবসটি প্রকৃতপক্ষে বিদ্যালয়ে যে সাফল্য আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, সেটা নিয়ে আলোচনা করার দিন। প্রথমে আমি বলবো, এই বিদ্যালয়ে গত 5 বছর 2020-21 থেকে শুরু করে 24-25 অবধি মাধ্যমিকে 100% ছাত্রছাত্রী পাস করেছে। 2024-25 শিক্ষাবর্ষে এই বিদ্যালয় থেকে 40 জন ছাত্রছাত্রী সিবিএসই বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং 40 জন ছাত্রছাত্রী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এবং গত 4 বছরে এই বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণীতে 99% বেশি ছাত্রছাত্রী পরীক্ষা পাশ করেছে। 12-এর ক্ষেত্রে 2024-25 সালে আমরা সেভাবে সিবিএসই বোর্ডে সফলতা অর্জন করতে পারিনি। আমাদের 42% ছাত্রছাত্রী পাশ করতে পেরেছে। সেটা শুধুমাত্র পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নয়, গোমতী জেলার যে 16টি সিবিএসই বিদ্যালয় আছে, সমস্ত সিবিএসই বিদ্যালয়গুলি গত বছরের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ইংরেজির ফলাফল খারাপ হওয়ার দরুন আমরা রেজাল্টে কিছুটা পিছিয়ে গেছি। তবে আশাহত করার কোনো কারণ নেই। আমাদের শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করছেন যাতে বিগত দিনের মতো আমরা 100% ছাত্রছাত্রী আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2025-26 সালে যারা পরীক্ষা দেবে সবাই সফলতা অর্জন করতে পারে। বিদ্যালয় দূরবর্তী স্থানে অবস্থিত হলেও আমরা শহরে অন্যান্য বিদ্যালয়কে সঙ্গে তাল মিলিয়ে কি বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং পরপর 2বার বিজ্ঞান মেলায় আমাদের ছাত্রছাত্রীরা 2023-24 সালে 2য় স্থান অধিকার করেছে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইউথ এবং এপিআর
যে দপ্তর তাদের উদ্যোগে যেটা অনুষ্ঠিত হয়েছিল 23-24 সালে আমাদের ছাত্রছাত্রীরা দ্বিতীয় হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে যে দাবি সনদগুলো এসেছে, প্রথম হলো ক্লাসরুম বিল্ডিং উইথ 20 ক্লাসরুমস অ্যালং উইথ সেপারেট টয়লেট ফর গার্লস এন্ড বয়েজ। আপনারা জানেন আমাদের ক্লাসরুমের অভাব। আপনারা কি এটা জানেন যে আমাদের এই বিদ্যালয়ে এখানে আমাদের 9টা ক্লাসরুম আছে, 10টা আমাদের ক্লাস, যে কারণে আমরা ক্লাস 1 এবং 2 একই সঙ্গে একই সাথে একই ক্লাসরুমে পড়াতে বাধ্য হচ্ছি। এবং আমাদের নিচেও সেই রকম যে বিল্ডিং আছে সেগুলো বিভিন্ন কাজে ভরাট হয়ে আছে। তাই আমাদের অতি সত্বর অন্তত 20 রুমের ক্লাসরুমের দরকার, অ্যালং উইথ বয়েজ অ্যান্ড গার্লস টয়লেট। নাম্বার 2, আমাদের নিচের বিল্ডিং এ মিড ডে মিল কিচেন উইথ ডাইনিং রুম, ওইখানে আমাদের ভবিষ্যতে যেতে হবে এবং এখানে কিচেন এবং ডাইনিং রুম লাগবেই। নাম্বার 3, অডিটোরিয়াম। এটার আমাদের একটা বড় অভাব, আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি। আমরা বলতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা প্রোগ্রাম আমরা করতে পারি না। আপনারা বসেছেন এখানে, জানি কষ্ট হচ্ছে, এখানে রোদের মধ্যে বসে আছেন। আমরা আমাদের পিত্রা অঞ্চলে, এই পিত্রা অঞ্চলে কোনো অডিটোরিয়াম নেই, যে কারণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য একটা অডিটোরিয়ামের খুব দরকার। তারপর হচ্ছে স্কুল পাক্কা বাউন্ডারি। আমাদের বিদ্যালয়ের কোনো বাউন্ডারি নেই, সম্পূর্ণ বিদ্যালয়টাকে ঘিরে রাখতে, সুরক্ষা প্রদান করতে একটা বাউন্ডারি খুব দরকার। তারপর 5 নম্বর হচ্ছে জয়েন্ট বেঞ্চ, কমপক্ষে 50টা জয়েন্ট বেঞ্চ আমরা দাবি করছি, মানে ছাত্রছাত্রীরা দাবি করছে। তারপর হচ্ছে একটু আগেই যেটা শুনলেন, আমাদের মাত্র 2 জন টিচার আমাদের মর্নিং। এটা কি সম্ভব? একটা নার্সারি স্কুল, এখানে নার্সারি কেজি 1, কেজি 2, ক্লাস 1, 2, 3, 4, 5, 2 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে কি সম্ভব? তার মধ্যে একজন সামনের বছর চলে যাবেন অবসরে। তাহলে অতি সত্বর আমাদের এই আন্ডার গ্রাজুয়েট টিচার অন্তত দেওয়া হোক এই বিদ্যালয়ে। আমি মাননীয় প্রধান শিক্ষক তথা অধ্যক্ষকে অনুরোধ করব ছাত্রছাত্রীদের এই দাবি সনদ আমাদের মাননীয় প্রধানের হাতে তুলে দেওয়ার জন্য, প্রধান মারফত এটা যেন আমাদের এমএলএ স্যার অর্থাৎ রামপদ স্যারের হাতে পৌঁছায় এবং আমাদের এই ছাত্রছাত্রীদের দাবি পূরণ হয়। ধন্যবাদ সবাই।